শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, ওর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আদা, আর ক্ষুদ্রতম ঈমানের শাখার মধ্যে হতে ক্ষুদ্রতম শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এখানে ছোট্ট একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী সবচেয়ে উঁচু বা হাই লেভেলের ঈমানের শাখাটার কথা বললেন, বলার পরে সবচেয়ে নিম্ন দরজার শাখার কথা বললেন, তারপরে এই কথাটা কেন বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান? জি, এটা বলার একমাত্র কারণ হচ্ছে যদি লজ্জা থাকে তবে ঈমানের সবচেয়ে বড় শাখাটাও থাকবে, ছোট শাখাটাও থাকবে। আর যদি লজ্জা না থাকে তবে বড়টা তো দূরের কথা, ঈমানের ছোট শাখাটাও পর্যন্ত থাকবে না। এর জন্য আল্লাহ পাকের নবী বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটু অপর হাদিসে বর্ণনা করা হয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় চলছেন, এমন অবস্থায় একজন আনসারী ব্যক্তি নিজের ভাইকে ওসিয়ত করছেন, নসিহত করছেন, কি সম্পর্কে? লজ্জা সম্পর্কে। অর্থাৎ তুমি তোমার মধ্যে লজ্জা থাকার কারণে এই এই কাজগুলো তুমি করতে পারছো না। আল্লাহর নবী বললেন, হে আনসারী ব্যক্তি, তুমি কান খুলে শুনে নাও, ওকে ছেড়ে দাও, কেননা যাহু ফাইনাল হায়া মিনাল ঈমান, কেননা লজ্জাটাই হচ্ছে একটি ঈমানের অঙ্গ, অতএব তুমি ওকে লজ্জা করতে মানা করিও না। জি, শুধু তাই নাই, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ ওয়াল ঈমান কুরনা জামিআ ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। লজ্জা আর ঈমান দুটো জিনিস একই সঙ্গে বসবাস করে, আর যখন একটা উঠে যায় তখন দ্বিতীয়টাও উঠে যাবে। বলা হয়েছে আল হায়াউ ওয়াল ঈমান কুরনা জামিআ ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। অর্থাৎ কোন মানুষের মধ্যে যদি ঈমান থাকে তবে অবশ্যই অবশ্যই ওর মধ্যে লজ্জা আছে, আর কোন মানুষের মধ্যে যদি লজ্জা না থাকে তবে বুঝে নিতে হবে ওর মধ্যে ঈমান নেই, ঈমান নেই কিংবা পরিপূর্ণ ঈমান নেই। তো এতক্ষণ আমরা শুনছিলাম লজ্জার গুরুত্ব, তো এবার আমাদের প্রশ্ন হতে পারে লজ্জা কাকে বলে? আমাদের মন বলতে পারে লজ্জার যখন এত গুরুত্ব, লজ্জা যদি থাকে তবে ঈমান থাকবে, আর লজ্জা যদি না থাকে তো ঈমানও থাকবে না। তবে লজ্জা কাকে বলে? উলামায়ে কেরাম এর সংজ্ঞা বলেছেন, লজ্জা এমন একটি জিনিস যেটা মানুষকে খারাপ কথা ও কাজ থেকে রুখে ভালো কাজের দিকে অগ্রসর করে। অর্থাৎ বোঝা গেল লজ্জা এমনই একটি বড় গুণ, ভালো গুণ, যেটি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে হারাম কথা ও কাজগুলোকে ছেড়ে দিয়ে ভালো কথা ও কাজের দিকে অগ্রসর করে। আমি এখানে এটাও বলে চলি যে লজ্জার দুটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে ফিতরি লজ্জা আর একটা হচ্ছে ঈমানি লজ্জা। ফিতরি লজ্জা প্রত্যেক মানুষের স্বভাবের ভিতরে রয়েছে, এমনকি ছোট বাচ্চার মধ্যেও রয়েছে। আপনি ছোট বাচ্চাকে নিয়ে ওর প্যান্টটা খুলে দিবেন, দেখে যে ও প্যান্টটা ধরে ছাড়বে, মানে লজ্জা লাগছে। এ ব্যাপারে বেশি কথা না বলে ডাইরেক্ট একটি আয়াতের মধ্যে চলে যায়। আমাদের পিতা
হযরত আদম আলাইহিস সালাম এবং উনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম, ওনারা দুজন জান্নাতে ছিলেন। জান্নাতে একটি গাছের ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা খেতে মানা করলেন, কিন্তু শয়তানের চক্রান্তই পড়ে আক্রান্ত হয়ে বলল কি ওই ফলে খেয়ে নিল। আর ফল খেয়ে নেওয়ার ফলে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের লজ্জাস্থান খুলে গেল, মানে যে কাপড় ছিল সেই কাপড়টা পড়ে গেল। কোরআনে এই ঘটনাটা এইভাবে বলা হয়েছে, ওয়ালাম্মা তাসাজরাত বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনে জান্নাতে ছিলেন, আর জান্নাতের সেই ফল খেয়ে নেওয়ার কারণে দুজনের লজ্জাস্থান উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার কারণে জান্নাতে গাছ ছিল, সে গাছের বড় বড় পাতাগুলো নিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে লেগেছিলেন। এই হায়াটাকে, এই লজ্জাটাকে বলা হয় পিতৃ লজ্জা। লজ্জা, শরম, বিনয়। তো এবং আল্লাহ পাকের নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাদানা। হে সাহাবায়ে কিরাম, তোমরা তোমাদের ব্যক্তিদের বা মহিলাদের, অবিবাহিত মহিলাদের বিবাহ করাবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুস্তাদানা, যতক্ষণ পর্যন্ত পারমিশন না নিয়ে নিবে, ইজাজত না নিয়ে নিবে। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন তো ওই মহিলারা এত লজ্জাশীল যে লজ্জার কারণে ওরা কিছুই বলবে না বিয়ে সম্পর্কে, অতএব আমরা কি করে ওনার কাছে পারমিশন নিব? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউ তাসকুতা, যখন ওরা চুপ থাকবে, মুখ থেকে মুচকি মুচকি